নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। নচিকেতার প্রশ্ন, যমরাজের উত্তর। একটি ছোট্ট বালক যে সত্যের সন্ধানে মৃত্যুর দেবতার দ্বার পর্যন্ত গিয়েছিল, সে আমাদের জন্য রেখে গেছে এমন কিছু শিক্ষা যা হাজার বছর পরও সমানভাবে প্রাসঙ্গিক। নচিকেতা আমাদের প্রথম যে শিক্ষা দেন তা হল সত্যের জন্য প্রশ্ন করতে ভয় পেও না। তিনি কখনো অন্ধভাবে কোনো কিছু মেনে নেননি। তিনি প্রশ্ন করেছেন, বুঝতে চেয়েছেন এবং সত্যের সন্ধান করেছেন। আধ্যাত্মিক জীবনেও জিজ্ঞাসা একটি গুরুত্বপূর্ণ শক্তি। দ্বিতীয় শিক্ষা, ধর্ম শুধু আচার নয়, আচরণও। নচিকেতা দেখেছিলেন বাহিরভাবে যজ্ঞ হলেও তার অন্তরে সত্যের অভাব ছিল। তিনি বুঝেছিলেন ধর্মের মূল হল সততা, নিঃস্বার্থতা এবং শুদ্ধ মন। তৃতীয় শিক্ষা, ক্ষণস্থায়ী সুখের চেয়ে চিরন্তন জ্ঞান অনেক মূল্যবান। যম তাঁকে ধন, রাজ্য, দীর্ঘ জীবন ও স্বর্গীয় ভোগের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নচিকেতা জানতেন এগুলো একদিন শেষ হয়ে যাবে। তাই তিনি বেছে নিয়েছিলেন আত্মজ্ঞানকে। আজকের পৃথিবীতেও এই শিক্ষা সমান সত্যে। আমরা প্রায় সম্পদ, খ্যাতি এবং বাহ্যিক সাফল্যের পেছনে ছুটে চলি, কিন্তু যদি অন্তরে শান্তি না থাকে তাহলে সেই সাফল্য অসম্পূর্ণ থেকে যায়। চতুর্থ শিক্ষা, মনকে জয় করাই প্রকৃত বিজয়। অন্যকে হারানো সহজ হতে পারে, কিন্তু নিজের লোভ, ক্রোধ, অহংকার ও ভয়কে জয় করা অনেক কঠিন। নচিকেতার জীবন আমাদের সেই আত্মজয়ের পথ দেখায়। পঞ্চম শিক্ষা, মৃত্যু ভয়কে অতিক্রম করা এর নয়, উপলব্ধির বিষয়। যম নচিকেতাকে শিখিয়েছিলেন দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত হতে সাহায্য করে এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। ষষ্ঠ শিক্ষা, সংযম ও ধ্যান মানুষের অন্তরকে আলোকিত করে। যে ব্যক্তি প্রতিদিন নিজের মনকে পর্যবেক্ষণ করে, সত্যের পথে চলার চেষ্টা করে এবং ঈশ্বর চিন্তায় মন স্থির রাখে, তার জীবনে ধীরে ধীরে শান্তি ও প্রজ্ঞা বিকশিত হয়। বন্ধুগণ, নচিকেতার কাহিনী কেবল অতীতের একটি আখ্যান নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। আমাদের প্রত্যেকের জীবনেই একদিন প্রশ্ন জাগে, আমি কে? আমি কেন এসেছি? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার পথই আধ্যাত্মিক যাত্রা। নচিকেতা দেখিয়েছেন সত্যের জন্য ধৈর্য দরকার, সাহস দরকার, সংযম দরকার এবং সর্বোপরি দরকার আন্তরিকতা। এই উপাখ্যানের শেষ বাণী হতে পারে, সত্যকে ভালোবাসো, ধর্মকে জীবনে ধারণ করো, নিজের মনকে জয় করো, সব প্রাণীর মধ্যে একই আত্মাকে সম্মান করো, আর মনে রেখো, যে নিজেকে জানে সেই প্রকৃত অর্থে বিশ্বকে জানতে পারে। এই অমর শিক্ষায় যুগে যুগে সাধক, দার্শনিক ও জ্ঞানান্বেষীদের পথ দেখিয়েছে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গে থাকার জন্য। আজ আমরা শুনব এমন এক বালকের কাহিনী, যার সাহস, সত্যনিষ্ঠা এবং জ্ঞান পিপাসা হাজার হাজার বছর ধরে মানবজাতিকে অনুপ্রাণিত করে আসছে। এই বালকের নাম নচিকেতা। এটি কেবল একটি গল্প নয়, এটি মানুষের জিনের গভীরতম প্রশ্নের অনুসন্ধান। আমরা কে? মৃত্যু কি সবকিছু শেষ? আত্মা কি অমর? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? প্রাচীন ভারতের ঋষিরা বিশ্বাস করতেন সত্যকে জানতে হলে ভয়কে জয় করতে হয়। আর সেই সত্যের সন্ধানে এক কিশোর একদিন মৃত্যুর দেবতার দ্বার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অনেক কাল আগে এক প্রসিদ্ধ যজ্ঞের আয়োজন করেছিলেন মহান ঋষি বাদশবস। তার ইচ্ছা ছিল যজ্ঞের মাধ্যমে তিনি মহান পুণ্য অর্জন করবেন। নিয়ম অনুযায়ী যজ্ঞ শেষে নিজের মূল্যবান সম্পদ দান করার কথা, কিন্তু মানুষের মন কখনো কখনো লোভে আচ্ছন্ন হয়ে পড়ে। বাদশবস তার উৎকৃষ্ট গাভীগুলো না দিয়ে এমন সব বৃদ্ধ ও দুর্বল গাভী দান করতে শুরু করলেন, যেগুলো আর দুধ দেয় না, মাঠে কাজ করতে পারে না এবং প্রায় মৃত্যুর মুখে। সেই যজ্ঞে উপস্থিত ছিল তার অল্প বয়সী পুত্র নচিকেতা। নচিকেতা ছিল শান্ত, ভদ্র এবং সত্যপ্রিয়। ছোট হলেও তার হৃদয়ে ছিল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা। সে মনে মনে ভাবল,
যে দান অন্যের কোনো উপকারে আসে না, সেই দান কি সত্যিই পুণ্যের দান হতে পারে? ধর্ম কি শুধু বাহ্যিক আচার, নাকি অন্তরের সততা? এই প্রশ্ন তার মনকে অস্থির করে তুল। সে পিতার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, পিতা, আপনি সব কিছু দান করেছেন, আমাকেও তো একদিন দান করতে হবে। আমাকে কাকে দান করবেন? বাজশ্রবস কোনো উত্তর দিলেন না। কিন্তু নচিকেতা আবারও একই প্রশ্ন করল, পিতা, আমাকে কাকে দান করবেন? তবুও নীরবতা। তৃতীয়বার নচিকেতা একই প্রশ্ন করতে ক্রোধে অন্ধ হয়ে বাজশ্রবস বলে ফেললেন, তোমাকে আমি মৃত্যুর দেবতা যমের কাছে দান করলাম। মুহূর্তেই চারদিকে নীরবতা নেমে এলো। রাগের মাথায় বলা কথা হলেও নচিকেতা বুঝতে পারল পিতার মুখ থেকে উচ্চারিত বাক্য মিথ্যা হওয়া উচিত নয়। সে পিতার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, পিতা, আপনি দুঃখ করবেন না। যদি আপনার বাক্য সত্যি রাখার জন্য আমাকে যমের কাছে যেতে হয়, তবে আমি অবশ্যই যাব। সত্যি রক্ষা করাই ধর্ম। পুত্রের এই কথা শুনে পিতার হৃদয় কেঁপে উঠল, কিন্তু উচ্চারিত বাক্য ফিরিয়ে নেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ল। নচিকেতা পিতার চরণ স্পর্শ করল। সে বলল, আমার জন্য চিন্তা করবেন না। সত্যের পথ কখনো ভয়ের পথ নয়। যদি মৃত্যুর দেবতার কাছেও যেতে হয়, আমি নির্ভয়ে যাব। এভাবেই শুরু হলো এক অসাধারণ যাত্রা। এটি ছিল না কোনো রাজ্য জয়ের অভিযান, এটি ছিল আত্মজ্ঞান লাভের যাত্রা। এইটি ছিল মৃত্যুর রহস্য জানার যাত্রা। নচিকেতা একা পথ চলতে শুরু করল। সামনে অজানা পথ, অজানা গন্তব্য। তার হৃদয়ে কোনো ভয় ছিল না, কারণ সত্যের অনুসন্ধানী মানুষের কাছে ভয় নয়, জ্ঞানেই সবচেয়ে বড় সম্পদ। সে জানত না সামনে কি অপেক্ষা করেছে, তবুও তার প্রতিটি পদক্ষেপ দৃঢ় ছিল। এই যাত্রা শুধু যমলোকের দিকে নয়, এটি ছিল নিজের অন্তরের গভীরে প্রবেশের যাত্রা। সন্ধ্যা নেমে এলো। আকাশে একে একে জ্বলে উঠল অসংখ্য নক্ষত্র। নচিকেতা আকাশের দিকে তাকিয়ে ভাবল, মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু সত্যে কি কখনো নষ্ট হয়? যদি আত্মা অমর হয়, তবে মৃত্যুকে মানুষ এত ভয় পায় কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সে এগিয়ে চল। তার পদক্ষেপে ছিল দৃঢ়তা, তার চোখে ছিল জ্ঞানের আলো, তার হৃদয়ে ছিল ভগবানের প্রতি অটল বিশ্বাস। এভাবেই এক কিশোর এমন এক পথে যাত্রা শুরু করল যেখানে খুব কম মানুষই যাওয়ার সাহস করে। সামনে অপেক্ষা করেছে মৃত্যুর দেবতার রাজ্য, আর সেখানেই শুরু হবে মানব জীবনের সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর খোঁজার ইতিহাস অজানা পথ। নিস্তব্ধ পরিবেশ, কিন্তু নচিকেতার মনে কোনো ভয় নেই। তার একমাত্র লক্ষ্য সত্যকে জানা। দীর্ঘ পথ অতিক্রম করে একসময় সে পৌঁছাল যমের রাজ্যের প্রবেশদ্বারে। চারদিকে গভীর নীরবতা। সেখানে না ছিল পৃথিবীর মতো কোলাহল, না ছিল লোভ, না ছিল অহংকার। মনে হচ্ছিল সময় যেন সেখানে থেমে আছে। যমের প্রাসাদের প্রহরীরা বিস্মিত হয়ে এই কিশোরের দিকে তাকিয়ে রইল। তারা জিজ্ঞাসা করল, বালক, তুমি কে? কেন এখানে এসেছে? জীবিত মানুষ তো এই পথে আসে না। নচিকেতা শান্তভাবে উত্তর দিল, আমি নচিকেতা। আমার পিতা আমাকে যমের কাছে দান করেছেন, তাই আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। প্রহরীরা একে অন্যের মুখের দিকে তাকাল। এমন দৃঢ় কণ্ঠে, এমন নির্ভীকভাবে মৃত্যুর রাজ্যে কেউ আগে আসেনি। তারা নচিকেতাকে সম্মানের সঙ্গে ভেতরে বসতে বলল। কিন্তু একটি সমস্যা ছিল, মৃত্যুর দেবতা যম তখন তার প্রাসাদে উপস্থিত থাকেনি। তিনি অন্যত্র কর্মে গিয়েছিলেন। প্রহরীরা বলল, প্রভু ফিরে না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। নচিকেতা মাথা নত করে বলল, আমি অপেক্ষা করব। প্রথম দিন কেটে গেল। নচিকেতা কোনো অভিযোগ করল না। সে আহার গ্রহণ করল না, বিশ্রামও নিল না। সে শুধু ধ্যান করল এবং নিজের মনকে শান্ত রাখল। দ্বিতীয় দিনের প্রহরীরা বারবার অনুরোধ করল, কিছু জল গ্রহণ করুন, কিছু আহার করুন। নচিকেতা বিনয়ের সঙ্গে বলল, আমি অতিথি, গৃহস্বামী ফিরে না আসা পর্যন্ত আমি কিছু গ্রহণ করব না। তার ধৈর্য দেখে সবাই বিস্মিত হল। তৃতীয় দিনও কেটে গেল, তবু নচিকেতার মুখে কোনো ক্লান্তি নেই।
তার চোখে ছিল গভীর শান্তি। সে জানত সত্যের অপেক্ষা কখনো বৃথা যায় না। অবশেষে ত্রিদিন দিকে যম ঠিকরি পড়ে। নচিকেতা শান্তভাবে উত্তর দেন দিয়ে, দেশের যমের এতলে পারত দেন দিয়ে আসাদে ফিরে এলেন। প্রাসাদে প্রবেশ করে তিনি জানতে পারলেন এক ব্রাহ্মণ বালক 3 দিন ধরে অনাহারে তার জন্য অপেক্ষা করছে। যম বিস্মিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে নচিকেতার কাছে এলেন। স্নেহ ভরে বললেন, বৎস, আমার অনুপস্থিতিতে তোমাকে 3 দিন অপেক্ষা করতে হয়েছে। এটি আমার বড় ত্রুটি। অতিথি আমাদের কাছে দেবতার সমান। তোমার প্রতি এই অবহেলার প্রায়শ্চিত্ত স্বরূপ আমি তোমাকে 3টি বর প্রদান করব। তুমি যা চাইবে আমি তা পূরণ করব। নচিকেতা বিনয়ের সঙ্গে প্রণাম করল। সে কোনো ধন, সম্পদ বা সুখের কথা বলল না, কারণ সে এসেছিল সত্যের সন্ধানে। তার হৃদয়ে কোনো লোভ ছিল না, শুধু ছিল জ্ঞান লাভের আকাঙ্ক্ষা। যম নচিকেতার মুখের দিকে তাকিয়ে পুছলেন, এই বালক সাধারণ কেউ নয়। এমন ধৈর্য, এমন সত্যনিষ্ঠা, এমন সংযম খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। তিনি মনে মনে ভাবলেন, যে বালক 3 দিন অনাহারে থেকেও অভিযোগ করেনি, সে নিশ্চয় বড় কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। এদিকে নচিকেতাও অনুভব করল, এই মুহূর্তে থেকেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। কারণ মৃত্যুর দেবতা নিজেই তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। এই সুযোগ কেবল ভাগ্যের নয়, এটি তার সত্যের প্রতি অটল নিষ্ঠার ফল। এখন সামনে অপেক্ষা করছে 3টি বর। প্রথম বর হবে পারিবারিক শান্তির জন্য, দ্বিতীয় বর হবে স্বর্গপ্রাপ্তির যজ্ঞানের জন্য, আর তৃতীয় বর সেই বড়ই মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য প্রশ্ন হয়ে থাকবে। মৃত্যুর পরে মানুষের কি হয়? এই প্রশ্নের উত্তরই বদলে দেবে নচিকেতার জীবন, আর সেই সঙ্গে অসংখ্য মানুষের চিন্তার জগৎ। এই জ্ঞান মৃত্যুর রহস্য উন্মোচন করে। এই জ্ঞান জানলে মানুষ বুঝতে পারে সে কেবল দেহ নয়, সে চিরন্তন আত্মা। এই মুহূর্ত থেকেই শুরু হতে চলেছে কঠোপনিষদের সবচেয়ে গভীর আধ্যাত্মিক শিক্ষা। যম এখন নচিকেতাকে আত্মা, ব্রহ্ম, জীবন, মৃত্যু এবং মুক্তির সেই অমর তত্ত্ব শিক্ষা দেবেন, যা হাজার বছর ধরে মানব সভ্যতাকে পথ দেখিয়ে আসছে। গত পর্বে আমরা দেখেছিলাম নচিকেতা সমস্ত ধন সম্পদ, দীর্ঘায়ু, স্বর্গীয় ভোগ এবং রাজ্য প্রত্যাখ্যান করে কেবল একটি জ্ঞান প্রার্থনা করেছিল, মৃত্যুর পরে কি হয়। নচিকেতার অটল মন দেখে যম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে নচিকেতা, মন দিয়ে শোনো। এই জ্ঞান কেবল শোনার বিষয় নয়, এটি উপলব্ধির বিষয়। যে নিজের অন্তরকে শুদ্ধ করে সংযম ও সত্যের পথে চলে, সেই এই জ্ঞান লাভ করতে পারে। যম বলতে শুরু করলেন, মানুষ নিজেকে দেহ বলে মনে করে, কিন্তু দেহই মানুষের প্রকৃত পরিচয় নয়। দেহ জন্মায়, বড় হয়, বার্ধক্যে পৌঁছায় এবং একদিন বিলীন হয়ে যায়। কিন্তু যে আত্মা এই দেহে অবস্থান করে, তার জন্ম নেই, মৃত্যু নেই। নচিকেতা গভীর মনোযোগে শুনতে লাগল। যম বললেন, যেমন একজন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। দেহ পরিবর্তিত হয়, আত্মা নয়। আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং অক্ষয়। এরপর যম আরও বললেন, অস্ত্র আত্মাকে কাটতে পারে না, অগ্নি তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে শুকিয়ে দিতে পারে না, কারণ আত্মা কোনো জড় পদার্থ নয়, সে শাশ্বত চৈতন্য। নচিকেতা প্রশ্ন করল, প্রভু, যদি আত্মা এতই মহান হয়, তবে মানুষ তাকে দেখতে পায় না কেন? যম উত্তর দিলেন, কারণ মানুষের মন বাইরে ছুটে বেড়ায়, চোখ বাহ্য জগত দেখে, কান বাহিক শব্দ শোনে, ইন্দ্রিয় সবসময় বাইরের বিষয়ের দিকে আকৃষ্ট হয়, কিন্তু আত্মা অন্তরে অবস্থান করে। যে মনকে শান্ত করতে পারে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্তরের দিকে ফিরে তাকায়, সেই আত্মাকে উপলব্ধি করে। তারপর যম একটি সুন্দর উপমা দিলেন।
তিনি বললেন, এই দেহে একটি রথের মতো। দেহে হলো রথ, ইন্দ্রিয় হলো ঘোড়া, মন হলো লাগাম, বুদ্ধি হলো সারথি, আর আত্মা হলো সেই রথের অধিষ্ঠাত্রী যাত্রী। যদি বুদ্ধি জাগ্রত থাকে এবং মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, তবে রথ সঠিক পথে চলে। কিন্তু যদি মন দুর্বল হয় এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তবে মানুষ পথ হারায়। নচিকেতা এই উপমা শুনে গভীরভাবে ভাবতে লাগল। যম আবার বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়ের দাস সে বারবার দুঃখ পায়, আর যে ব্যক্তি ইন্দ্রিয়কে জয় করে সে অন্তরের শান্তি লাভ করে। সত্যিকারের বিজয় অন্যকে পরাজিত করা নয়, নিজের মনকে জয় করায় প্রকৃত বিজয়। কিছুক্ষণ নীরব থেকে যম আবার বললেন, হে নচিকেতা, মনে রেখো, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। সে অনন্ত, অবিনশ্বর এবং সর্বদা বিদ্যমান। মৃত্যু কেবল দেহের পরিবর্তন, আত্মার নয়। এই কথা শুনে নচিকেতার অন্তর আনন্দে ভরে উঠল। তার বহুদিনের প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। সে বুঝতে পারল, মৃত্যু শেষ নয়, মৃত্যু কেবল একটি পরিবর্তনের দ্বার, আর আত্মা সেই পরিবর্তনেরও ঊর্ধ্বে। যম তখন বললেন, কিন্তু এই জ্ঞান শুধু শুনলেই হবে না, একে জীবনে ধারণ করতে হবে। সংযম, সত্য, করুণা, ধ্যান এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে মানুষ এই সত্যিকে উপলব্ধি করতে পারে। নচিকেতা গভীর শ্রদ্ধায় যমকে প্রণাম করল। সে অনুভব করল, আজ তার জীবন নতুন আলোয় আলোকিত হয়েছে। কিন্তু শিক্ষা এখনও শেষ হয়নি। এরপর যম তাকে ব্রহ্ম, ওঙ্কারের মাহাত্ম্য এবং মুক্তির পথ সম্পর্কে আরও গভীর তত্ত্ব শিক্ষা দেবেন। গত পর্বে আমরা শুনেছিলাম যম নচিকেতাকে আত্মার অমরত্বের রহস্য বোঝালেন। আজ তিনি আরও গভীর তত্ত্ব প্রকাশ করবেন। ব্রহ্ম কি, কেন ও সর্বোচ্চ মন্ত্র, এবং কিভাবে মানুষ মুক্তির পথে অগ্রসর হয়। যম শান্ত কণ্ঠে বললেন, হে নচিকেতা, আত্মাকে যে জানতে পারে সে ব্রহ্মের দিকেও অগ্রসর হয়, কারণ আত্মা ও পরম সত্যের উপলব্ধি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। নচিকেতা জিজ্ঞাসা করল, প্রভু, ব্রহ্মকে কি চোখে দেখা যায়? যম উত্তর দিলেন, না, ব্রহ্মকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, স্পর্শ করা যায় না। তাকে কেবল শুদ্ধ চিত্ত ও আত্মজ্ঞান দিয়ে উপলব্ধি করা যায়। তিনি সর্বত্র বিরাজমান। তিনি ক্ষুদ্রতম কণার মধ্যেও আছেন, আবার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডেও বিরাজ করেন। তিনি দূরেও আবার নিকটেও। তিনি সকল জীবের অন্তরে অবস্থান করেন। নচিকেতা গভীর মনোযোগে শুনছিল। যম আবার বললেন, মানুষ যখন নিজের অন্তরের আত্মাকে উপলব্ধি করে, তখন সে ব্রহ্মের সান্নিধ্য লাভ করে। তখন তার মনে আর ভয় থাকে না, মোহ থাকে না, মৃত্যুর আতঙ্ক থাকে না। এরপর যম উচ্চারণ করলেন, সেই ধ্বনি যেন সমগ্র যমলোক জুড়ে প্রতিধ্বনিত হল। তিনি বললেন, এই ওম কোনো সাধারণ শব্দ নয়, এটি পরম সত্যের প্রতীক। ঋষিরা ধ্যানের মাধ্যমে এই ধ্বনির মধ্যে সমগ্র সৃষ্টির স্পন্দন অনুভব করেছেন। যে ভক্ত নিষ্ঠার সঙ্গে ওম স্মরণ করে এবং তার অর্থ উপলব্ধি করতে চেষ্টা করে, তার মন ধীরে ধীরে স্থির ও নির্মল হয়ে ওঠে। নচিকেতা প্রশ্ন করল, প্রভু, মুক্তি কিভাবে লাভ করা যায়? যম বললেন, মুক্তি ধন সম্পদ দিয়ে কেনা যায় না, ক্ষমতা বা খ্যাতি দিয়েও নয়। মুক্তি আসে আত্মজ্ঞান, সত্য, সংযম, করুণা এবং ঈশ্বর চিন্তার মাধ্যমে। যে নিজের মনকে জয় করে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এবং অহংকার ত্যাগ করে, সে মুক্তির পথে এগিয়ে যায়। তিনি আরও বললেন, অহংকার মানুষকে অন্ধ করে, লোভ তাকে বেঁধে রাখে, ক্রোধ তার জ্ঞানকে নষ্ট করে, কিন্তু সত্য, প্রেম এবং দয়া মানুষের হৃদয়কে আলোকিত করে। নচিকেতা অনুভব করল, প্রতিটি বাক্য যেন তার হৃদয় আলো জ্বালিয়ে দিচ্ছে। যম তখন বললেন, দুটি পথ সর্বদা মানুষের সামনে থাকে, একটি সহজ, আকর্ষণীয় এবং ভোগের পথ, অন্যটি কঠিন কিন্তু কল্যাণের পথ। বেশিরভাগ মানুষ প্রথম পথটি বেছে নেয়, কিন্তু জ্ঞানী ব্যক্তি দ্বিতীয় পথটি গ্রহণ করে।
তুমিও সেই পথই বেছে নিয়েছি। নচিকেতা বিনীতভাবে বলল, প্রভু, আমি আজ বুঝতে পারছি সত্যিকারের বিজয় বাইরের জগৎ জয় করা নয়, নিজের মনকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। যম আনন্দিত হয়ে বললেন, ঠিক তাই, যে নিজেকে জয় করেছে তার কাছে মৃত্যু পরাজিত, কারণ সে জানে আত্মা কখনো ধ্বংস হয় না। এই শিক্ষা শুনে নচিকেতার হৃদয় গভীর শান্তিতে ভরে উঠল। সে অনুভব করল জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর উত্তর সে পেয়ে গেছে। কিন্তু যমের শিক্ষা এখনও শেষ হয়নি। শেষ পর্বে যম নচিকেতাকে আশীর্বাদ করবেন এবং নচিকেতা পৃথিবীতে ফিরে এসে এই মহাজ্ঞান মানুষের কল্যাণে ধারণ করবে। আমরাও জানব আজকের জীবনে এই উপাখ্যান আমাদের কি শিক্ষা দেয় এবং কেন হাজার হাজার বছর পরেও নচিকেতার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।